বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে আজ। সংগঠনটির নাম গণতান্ত্রিক ছাত্র সংসদ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করা হয়। হাজারো রক্তাক্ত লাশের উপরে যে নতুন বাংলাদেশ এসেছে, এই নতুন বাংলাদেশে আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, এখানে এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষিত হতে যাওয়া এই কমিটিতে নিজেদের বঞ্চিত দাবি করে তাদেরকে এ সময় ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নয়া ছাত্র সংগঠনে বঞ্চিত করা হচ্ছে তাদের। আমরা জানি, জাতি জানে আমরা কি করেছি, তাহলে আমাদেরকে কেন মাইনাস করা হলো? বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঘোষিত কমিটির আহ্বায়ক করা হয়েছে আবু বাকের মজুমদারকে। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী। কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন আবু বাকের মজুমদার। সাবেক সমন্বয়ক জাহিদ আহসানকে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব করা হয়েছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেলের সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ আহসান। এক সময় তিনি ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ শ্যামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রিফাত রশিদকে সিনিয়র সদস্য সচিব, তাহমিদ আল মুদাসির চৌধুরীকে মুখ্য সংগঠক এবং আশরাফা খাতুনকে মুখপাত্র করা হয়েছে। নয়া এই ছাত্র সংগঠনের ঢাবি শাখার আহ্বায়ক করা হয়েছে আব্দুল কাদেরকে, লিমন মাহমুদ হাসানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মহির আলমকে সদস্য সচিব, আলামিন সরকারকে সিনিয়র সদস্য সচিব, হাসিব আল ইসলামকে মুখ্য সংগঠক এবং রাফিয়া রেহনুমা রিদি মুখপাত্র হয়েছেন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ঢাকা।